হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি বেশ ভালো আছি। তো মোটামুটি 1 মাসের ওপর হতে যাচ্ছে আমি আজকে ব্লগ আপলোড করছি। মাঝখানে কোনো ব্লগই দিইনি। বলতে পারো কাজের চাপ, বলতে পারো মনটা একটু খারাপই ছিল, কারণ দিন দিন ভিউজটা এত ডাউন হয়ে যাচ্ছে। কাজের মাঝখানে যতটা সম্ভব আমি রিলস আপলোড করছি। আগে আমি লাইভ করতাম না, লাইভও করছি, তা সত্ত্বেও ভিউজ ডাউন হয়ে যাচ্ছে। তো সেই জন্য বন্ধ রেখেছিলাম। তো আজকে আমি যেটা যাচ্ছি সেটা হচ্ছে এই ব্লগটাতে, সেটা হচ্ছে আমরা কাটোয়া যাচ্ছি গঙ্গা স্নান করতে। কদিন আগেই আমাদের ওষুজের আমাদের ঠাকুমা শাশুড়ি মারা গেছিলো, সেই ওষুজের 1 বছর পূরণ হলো। তো সেই জন্য আজকে গঙ্গা স্নান করতে যাচ্ছি না, কারণ গঙ্গা স্নান না করলে আমরা বাড়িতে কোনো ঘরোয়া পুজো বা পুজো আচ্ছা অনুষ্ঠান এগুলো করতে পারবো না। তো দেখো বর্ধমান স্টেশনে পৌঁছে গেছি, আর এখন বাজে হচ্ছে 6:30। তো আমরা একদম সকালই বেরিয়ে পড়েছিলাম, যাতে তাড়াতাড়ি করে স্নান করে আমরা বিকেল চলে আসতে পারি। এদিকে আমার শ্বশুরমশাই, মেজ শ্বশুর আর আমার নিজের শ্বশুর দুজনেই বসে আছে, আর আমার পাশে আমার ননদের মেয়েরা, এখানে আমার শাশুড়ি, ওদিকে আমার ননদের বড় মেয়ে, সবাই বসে আছে। তো আমরা সবাই একসাথে বেরিয়ে পড়েছি। তো ব্লগ দেওয়া একদম বন্ধ করে দিয়েছিলাম, কারণ ভেতর থেকে ডিমোটিভেট হয়ে গেছি। সত্যি কথা বলতে কি মনে হচ্ছিলো যে ব্লগ দিয়ে বোধহয় আর কিছু হবে না। তো সেই জন্য ব্লগ দেওয়া একদম বন্ধ করে দিয়েছিলাম। আর দেখো ট্রেনটা চলতে শুরু করছে, চারিদিকে কুয়াশা, হালকা হালকা কিন্তু এই সময় ঠান্ডা পড়ে গেছে। আমি এখন ব্লগটা দিচ্ছি, এখন তো সত্যিই শীত পড়ে গেছে, কিন্তু তখন সোয়েটার পরার প্রয়োজন হচ্ছিল না, কিন্তু দেখো কুয়াশা কিন্তু হয়েছে। আর দেখো আমরা কাটোয়া স্টেশনে পৌঁছে গেছি, এটা নেমে পড়েছি। আর আমার পেছনে সবাই আসছে, দেখো আমার মেজো কাকি, শাশুড়ি, বাকি সবাই মিলে আমরা একসাথে আজকে স্নানটা সেরে ফেলবো। তো চলো সাথে থাকো, সারাদিন তোমাদের সাথে শেয়ার করব। এটার যে লাইভ ভিডিওটা সেটা তোমরা দেখতেই পেয়েছিলে, সেটা যারা দেখেছো তারা আন্দাজ করতে পারবে যে আমি কতদিন পর ব্লগ দিচ্ছি। তো দেখো এখানে আমরা টোটো করে যেখানে যাবো আর কি, যে ঘাটটাতে যাবো সেখানে টোটো করে যেতে হবে। 10 মিনিট 15 মিনিটে টোটো করে যেতে হবে। তো এখন টোটোতে বসে আছি, তো টোটোটা ছেড়ে দিলেই আমরা এগিয়ে যাব। তো সাথে থাকো, তোমাদের সঙ্গে সারাটা দিন আজকে শেয়ার করব। দেখো আমরা পৌঁছে গেছি ঘাটে, আর ঘাটে ঢোকার পথে চারিদিকে দেখো এরকম বাজার বসেছে। এখানে ঠাকুরের প্রচুর রকম জিনিসপত্র, শাখা পলা, তারপরে অনেক ঠাকুরের যে পুজো দেওয়ার যে ঝুড়ি, এগুলো সব কিছু পাওয়া যাচ্ছে। এখান থেকে কিনতেই পারো, দাম অবশ্যই বেশি। আর এখানে গঙ্গা জল তোলার জন্য যে যার জায়গাগুলো পাওয়া যায় সেগুলো সবই কিনতে পাওয়া যায় এখানে। তো দেখো আমার স্নান হয়ে গেছে, আমি জামা টামা চেঞ্জ করে এখানে বসে আছি, কারণ বাকিরা যারা বসেছিল তখন তারা এখন স্নান করতে গেছে, আমার শ্বশুর মশাইরা এখন স্নান করতে গেছে। আর আমরা মেয়েরা আগে করে নিয়েছি, দিয়ে এখন আমরা জিনিসপত্রগুলো সব পাহারা দিচ্ছি। বিশেষ করে আমি পাহারা দিচ্ছি, বাকিরা সবাই ওই দিকেই আছে। আর এদিকে দেখো অনেক লোকজন এসছে, সবাই স্নান করতে এসছে। অনেকে এমনিতেও স্নান করতে আসে, শুধুমাত্র যে ওষুধের কাটানোর জন্য তা নয়, অনেকে কিন্তু এমনিও গঙ্গা স্নান করতে কিন্তু ভালোবাসে। তো এই দিকটা আর বেশি দেখানো যাবে না, কারণ এখানে একটু মহিলাদের অবস্থা একটু খারাপ আছে। আমি দেখালাম এই জন্য, কারণ আমার শ্বশুরমশাই জলে নামছিল। আর এই দেখো এবার আমরা ফেরিঘাটে করে ফেরিঘাটে পৌঁছে গেছি। এখান থেকে আমরা শুনলাম নাকি ওই পারে একটা জগন্নাথজির মন্দির আছে, সেই মন্দিরে নাকি খিচুড়ি ভোগ খাওয়ায়। তো আমার মা আমার শাশুড়ির খুব ইচ্ছা ওইদিকে যাওয়ার। তো অনেকেই রাজি ছিল না, আবার অনেকে রাজি ছিল, দিয়ে দুজনে সবাইকে রাজি করিয়েছে শাশুড়ি। দিয়ে আমরা এখন দেখো এই নৌকা করে চেপে পড়েছি। এটা কিন্তু বেশ আমার ভয়ঙ্কর লাগছিল। এর আগে আমি একবার প্রোগ্রাম করতে গিয়ে আমি এরকম পার হয়েছিলাম। তো এখন আবার এরকম, এটা ঠিক জেনারেটর দেওয়া নৌকো আর কি, জেনারেটর দিয়ে চালায়, ভটভটি টাইপের কিছু বলে। আর বেশ বড়, এখানে দেখছি বড় বড় 2 হুইলার উঠে যাচ্ছে, বড় বড় গাড়িও উঠে যাচ্ছে। এখানের মানুষেরা কিন্তু এগুলোকে ভয় পায় না, কারণ তারা এইভাবেই সারাদিন যাতায়াত করে অভ্যস্ত হয়ে গেছে। আর দেখো চারিদিকে কাশ ফুলে ঘেরা একদম। আর এই দেখো মন্দিরটাতে পৌঁছে গেছি। এবার যে টোটাল ভিডিওটা করব এটা আমার বড় ননদের মেয়ে করবে। দেখো দেখতে পাবে যে আমি ওকে বলছি যে এদিকে টোটালটা ভিডিও করে নিয়ে চলে যায়, কারণ আমার এত টায়ার্ড লাগছিল, আমি আর পাচ্ছিলাম না। আমার মনে হয় যেন আমি একটু বসতে পেয়ে শান্তি পেয়েছি। আর এখানে বাবাও খুব ক্লান্ত হয়ে গেছিলো, কারণ বাবার শরীরটাও তো খুব একটা ভালো নেই। তো আমি সেই জন্য ওকে বললাম যে তুই ওদিক থেকে একটু ঘুরে করে নিয়ে আয় ভিডিওটা, কারণ আমি আগের দিন ভোর 4টের সময় প্রোগ্রাম থেকে বাড়ি ফিরেছিলাম। আর তারপর আমি একদম শুতে পাইনি, কারণ আমি শুইনি এই জন্য, কারণ 6:30টায় ট্রেন, আমি যদি শুই উঠতে পারবো না। তো সেই জন্য আর আমি এখানে এসে এত টায়ার্ড হয়ে গেছিলাম, এখানে এটাকে আটচালা না কি বলে আমি জানি না, আমি মায়ের কোলে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। সবাই জেগেছিল, গল্প করছিল, আমি কখন যে ঘুমিয়ে গেছি আমি কিচ্ছু জানি না। আমার চোখগুলো একদম আগুনের মতন জ্বলছিল, ভীষণ কষ্ট হচ্ছিল, কারণ প্রোগ্রাম থেকে রাত্রেবেলা এসে শুয়ে পড়ি, তো রোদ তো দেখি না,
আর আজকে যেহেতু রোদে রোদে ঘুরেছে আমার চোখগুলো ভীষণ জ্বলছিল। তো এই টোটাল ভিডিওটা আমার বড় ননদের মেয়ে করেছে। আমি পরে যখন মোবাইলটা পেয়েছি তখন দেখলাম যে এগুলোও করেছে, তো বেশ ভালোই করেছে। আমি এগুলো দেখিয়ে দিলাম, এগুলো সব রান্নার জায়গা, এখানে সব খিচুড়ি ভোগ টোগ রান্না হয়, এর সঙ্গে একটা ছোট বাগান মতন আছে, বেশ সুন্দর জায়গাটা, ছোটোর মধ্যে জগন্নাথের মন্দির এটা। তো এখানে প্রতিদিন 80 জন 90 জন করে লোক খায়, মানে লোক খায় বলতে কি এখানে অনেকেই যেহেতু আসে স্নান করতে, তো তারা আর কি এখানে এই জগন্নাথ মন্দিরে পরিচিত এবং তারা ফোন করে বলে দেয় এবং তারা কিছু মানুষজনের রান্না বেশি করে, তো সেই হিসাবে হয়ে যায়। তো আমরাও এখানে এসেছিলাম যখন, তখন ওদের রান্না শুরু হয়নি, আমরা 10টার মধ্যে এসে গেছিলাম। আর তখন ওরা আমাদের বললো যে আপনারা খাওয়া দাওয়া করবেন, আমরা বললাম হ্যাঁ খাওয়া দাওয়া করবো। তো সেই জন্য ওরা তার সঙ্গে আমাদের রান্নাটাও করেছে। আজকে সমস্ত জিনিস নিরামিষ, কিন্তু এত টেস্টি হয়েছিল আমার আজকে হয়তো মনে নেই, তাও আমি যতটুকু পারছি বলে দিচ্ছি। কচুর একটা তরকারি হয়েছিল, মোচা হয়েছিল, সেটা নাকি কৃষ্ণ মানে জগন্নাথের নাকি সব থেকে প্রিয় খাবার, মোচার বড়া করে তরকারি, আর পায়েস ছিল, চাটনি ছিল, অনেক কিছু ছিল, আর আলু ভাজা, পটল ভাজা, বিভিন্ন রকম ভাজা ছিল। বেশ খুব সুন্দর হয়েছিল খাবারগুলো, মনে হচ্ছিল একদম তৃপ্তি করে খেয়েছি। আর দেখো এবার টোটো করে এবার বাড়ি ফিরছি, কিন্তু এই সময় থেকে আমার শরীরটা খুবই খারাপ করছিল, আমার একদম ভাল লাগছিল না, মনে হচ্ছে আমি কতক্ষণে বাড়ি যাব। তো আবার এই ফেরিঘাটে চলে এসেছি, এখান থেকে আবার পারাপার হয়ে ওই পারে যেতে হবে, তারপরে ওখান থেকে আমাদের আবার টোটো করে স্টেশন থেকে তারপর আবার বর্ধমান থেকে আবার টোটো করে বাড়ি। তো আমি এই জার্নিটা ভেবেই আমার ভয় লাগছিল, আমার একদম ভালো লাগছিল না। আর এই সময় রোদটা এত মানে খাখা রোদ উঠেছিল, আমার শরীরটা খুব খারাপ করছিল। দেখো আবার আমরা চেপে পড়েছি নৌকাতে ওই পারে যাওয়ার জন্য এইভাবে, আর প্রচুর রোদে শরীরটা এত খারাপ লাগছিল আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আমার চোখ মুখ কিছুক্ষণ পর দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমার শরীরটা কি খারাপ করছিল। তো দেখো বন্ধুরা, বর্ধমান এসে গেছি, আর আমরা বর্ধমান টোটো চেপে এবার বাড়ি ফিরছি। শুধু ভাবছি কতক্ষণে বাড়ি ঢুকবো, কারণ আসার সময় ট্রেনের এক্সপিরিয়েন্সটা একদম ভালো ছিল না, কারণ যাওয়ার সময় যতটা ফাঁকা ছিল ট্রেনটা, আসার সময় ততটাই ভিড় ছিল। আর যেহেতু মানে এই লাইনে ট্রেন খুব কম, দিনে হয়তো 4-5টা ট্রেন চলে, তো সেই জন্য প্রচুর ভিড় ছিল। আর আমি যেখানে বসেছিলাম সেখানে একদম হাওয়া ছিল না, আমার খুব শ্বাসকষ্ট হচ্ছিল, শরীর খারাপ করছিল। আর এই জামাটা নিয়ে আমি আর পাচ্ছিলাম না, আমার মনে হচ্ছিল যে আমি এই জামাটা কেন পরে এসেছি। তো টোটাল ব্লগটা এটা নিয়েই ছিল। তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটা কিন্তু যাওয়ার আগে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতন টাটা, আসছি অন্য একটা ব্লগ নিয়ে অন্যদিন।